নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এর আগে তো আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি। আজ চলুন দেখে নেওয়া যাক মহালয়া স্পেশাল হিঙের কচুরি, সাথে একদম মিষ্টির দোকানের মতো মিক্সড তরকারি। আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে ও 4-5টা মতো শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নিয়ে ভাজার সময় একটা মিষ্টি গন্ধ বের হলে একটি পাত্রে রেখে দিতে হবে। হালকা ঠান্ডা হলে মিক্সিতে বা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এবার চলুন ময়দাটা মেখে নিই। এখানে 500 গ্রাম মতো ময়দা চেলে নিয়ে তাতে ময়মের জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ, চিনি ও বেশ খানিকটা হিং। যেহেতু হিঙের কচুরি তাই হিঙের পরিমাণ একটু বেশি লাগবে। তাতে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে ময়দাটাকে ময়ম করে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে ছাতুর পুর তৈরি করে নেব। দিয়ে দেবো 100 গ্রাম ছাতু ও তাতে ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ ভাজা মশলা আর বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নেব। এরপর ময়দাটাকে আরও একবার হাতের সাহায্যে মেখে নিয়ে উপর দিয়ে সামান্য তেল দিয়ে রাখবো। এরপর তরকারি করে নেওয়া যাক। এর জন্য কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হতে হতে দেখে নেওয়া যাক কী লাগবে। এখানে আমি আগে থেকেই কেটে নিয়েছি ডুমো ডুমো করে কিছুটা কুমড়ো, কিছুটা পেঁপে ও কিছুটা আলু, আর আগে থেকে অল্প পরিমাণ মটর কড়াই সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, ততক্ষণে তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব কিছুটা পরিমাণ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ পরিমাণ হিং। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা আলু, সামান্য নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো কুমড়ো, আবারও নেড়েচেড়ে দিয়ে দেবো পেঁপে ও হালকা সেদ্ধ করা মটর কড়াই। তাতে দিতে হবে 1 চামচ পরিমাণ লবণ ও ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ। সামান্য নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো 2 কাপ মতো জল। এরপর ভালোভাবে সেদ্ধ হবার জন্য আমি প্রেসারে বসিয়ে দেব। এরপর ময়দা থেকে আমি লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। সবকটা লেচি আমি গোল গোল করে পাকিয়ে রেখেছি। এর সাথে যে ছাতুর ডো তৈরি করে রেখেছিলাম সেগুলোও ছোট ছোট গোল গোল করে রেখেছি। এরপর সমস্ত ময়দার লেচির ভিতরে একটা করে পুর ভরে রেখে দিতে হবে। ততক্ষণে আমাদের তরকারি সেদ্ধ হয়ে গেছে। প্রেসারে ঢাকনা খুলে তাতে দিয়ে দেবো 1 চামচ চিনি ও 1 চামচ ভাজা মশলা ও 2টো কাঁচা লঙ্কা। এতে চিনি দেবার জন্য তরকারির স্বাদও হবে মিষ্টি মিষ্টি, আর ভাজা মশলা দেবার জন্য এর স্বাদও হবে দুর্দান্ত, একেবারে মিষ্টির দোকানের মতো। এবার হিঙের কচুরিগুলো গরম গরম ভেজে নেওয়া যাক। তার জন্য একে একে বেলতে থাকবো ও ভাজতে থাকবো। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। ব্যাস, এভাবেই আমাদের তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি ও মিক্সড তরকারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন রেসিপির ভিডিও বানানোর উৎসাহ যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন।